জানেন কি ঘণ্টাকর্ণ পুজো বা ঘেটু পুজো কাকে বলে এবং এই পুজোটি কি কারণে করা হয় এবং কোন রোগ প্রতিরোধের জন্য এই পুজো করা হয়? আসুন জেনে নেওয়া যাক। ঘেটু পুজো বা ঘণ্টাকর্ণ পুজো হলো বাংলার রাঢ় অঞ্চলের একটি লৌকিক উৎসব যা ফাল্গুন মাসের সংক্রান্তিতে অর্থাৎ ফাল্গুন মাসের শেষ দিন চর্মরোগ ঘা পাচড়া থেকে মুক্তি কামনায় পালিত হয়। এই পুজোর দেবতা হলেন ঘেটু অর্থাৎ ঘণ্টাকর্ণ, যিনি বিষ্ণুর অভিশাপে পিশাচ কুলে জন্ম নেওয়া শিবের অনুচর। এটি প্রথাগত মন্দির ভিত্তিক পুজো নয়, এটি মূলত বাড়ির সামনে বা জলাশয়ের ধারে মাটির হাঁড়ি ও ঘেটু ফুল দিয়ে সাজিয়ে ছোট মেয়ে ছেলেরা এই পুজো করে এবং ঘেটুর গান গেয়ে চাল ডাল সংগ্রহ করে সন্ধ্যাবেলা, এবং ঘেটু পুজোটি করা হয় সূর্য উদয় হওয়ার আগে ভোরবেলা। এই পুজোর দেবতা আসলে চর্মরোগের দেবতা হিসেবে পরিচিত। বসন্ত ঋতুতে চর্মরোগের প্রকোপ কমাতে এই পুজো করা হয়। পুজো শেষে কাল্পনিক অশুভ দেবতাকে লাঠি দিয়ে ভেঙে বিদায় জানানো হয় এবং সন্ধ্যাবেলা যখন চাল ডাল বাচ্চারা তুলতে যায় পাড়ায়, তখন কলার পাতা এবং ডালা দিয়ে পালকি সাজিয়ে ছোটরা পুজো করে ঠাকুর পিকচার দিয়ে ঘেটু বানিয়ে পালকির মতন করে চাল ডাল তুলতে পাড়ায় বেরিয়ে পড়ে নানা রকম গান গাওয়ার মাধ্যমে। ছোট ছোট ছেলে মেয়েরা ঘরে ঘরে ঘুরে এই ছড়া গানটি গেয়ে থাকে। এতে দেবতার উদ্দেশ্যে চাল তেল ও কুমড়োর বড়ি ভিক্ষা করা হয়। মন্ত্রটি হলো ঘেটু যায় গেরস্তর বাড়ি, এক কাঠা চাল দাও কুমড়োর বড়ি, যে দেবে থালা থালা তার হবে কোঠাবালা, যে দেবে মুঠো মুঠো তার হাত হবে ঠুটো, যে দেবে এক পলা তেল তার হবে সোনার দেল, যে দেবে শুধু বকুনি ঘেটু দেবে খোস চুলকানি। যদিও এই সংস্কৃতি বর্তমানে অনেক হারিয়ে যেতে বসেছে, তবুও রাঢ় বাংলার অঞ্চলে এটি এখনো লোক সংস্কৃতি হিসেবে পালিত করা হয়। আজ আমাদেরও ছিল এই ঘেটু পূজা। কেমন লাগলো আমাদের এই ঘেটু পূজার গল্প কমেন্ট বক্সে জানাতে বলবেন না। এই কলা কি কেমন প্রসাদ? হ্যাঁ খুব ভালো, একটু খাও প্রসাদ। তিশা প্রসাদ জল দিয়ে নিলে কেমন লাগলো প্রসাদটা? একটু বুঝলাম।